আমার বাবা বেঁচে থাকতো, ওরা যেখানে যাবে সেখানে যারা কিনে নেবে তারা তোদের ভালো রাখবে। তাহলে ওর বাবা ভালো থাক, ওর বাবারে যদি দেওয়া শান্তি পারি, আর আমার বাচ্চারাও ভালো থাক, এইটাই আমি বিবেচনা করছি। না হয় তোর বাবার যদি না আনতে পারি, ওর বাবাও শেষ, আমার বাচ্চারাও শেষ। কারণ বাবা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নাই সন্তানের। মা বাবা না থাকলে সন্তানের কিচ্ছু নাই, তার চেয়ে মৃত্যু আমার কাছে মনে হয় যে ভালো। অসহায় এই নারী ৩ সন্তানকে বিক্রি করতে চান। তার স্বামী ইতালিতে যে দালালের খপ্পরে পড়েছে। দালালরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে স্বামীর সাথে নির্মম অত্যাচার চালাচ্ছে। অন্য প্রান্তে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে স্বামী লোকমান। স্বামীকে বাঁচাতে কয়েক দফা টাকা দিয়েছে দালালদের। বিক্রি করার কিছুই নাই, বাধ্য হয়ে সন্তানদের বিক্রি করতে চান তিনি। এছাড়া আমার আর কোনো সামর্থ্য নাই তাকে উদ্ধার করার মতন। আমি আর কি করবো, আর আমার ফ্যামিলিতে আর কেউ নাই, শুধুই আমার হাজবেন্ড, আমার শ্বশুর নাই, দেবর বাসুরেরা কেউই নেই। আমার বাবার বাড়িতেও আমি অচল, যেহেতু আমার বাবাও বৃদ্ধ। এই কথা শুনে আমার বাবা স্ট্রাইক করছে, আমার ভাই নাই। আমার বাবার বাড়িতেও অসহায়, শ্বশুর বাড়িতেও আমি অসহায়। শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আছে শুধু, তাও তো বৃদ্ধ। আমি কিভাবে বাচ্চাদের বিক্রি করবো? যদি কেউ কেনে বাচ্চাদের, তাহলে আমি বাচ্চা বিক্রি করবো, বিক্রি করে তারপর আমি তাকে উদ্ধার করতে চাই। এখন আমি কি করব বলেন? আজকের যদি সে না থাকে, তাহলে ওদেরকে কে ভরণ পোষণ চালাবে? ওদেরকে কে ছায়া দিবে? একজন সন্তানের সবচেয়ে বড় হয়েছে তার বাবা মায়ের ছায়া। যদি তাই না থাকে সন্তানের, তাহলে কে দেবে ছায়া বলেন আপনারা? তাহলে ওদের থাকার সাথে না থাকা তো অনেক ভালো আমি মনে করি। ওদের যদি বাবা না থাকে, আজকের আমার বাচ্চারা বোঝে না কিছু। ওরা যদি বড় থাকতো, বুঝদার থাকতো, তাহলে ওরা খাইতে পারতো, থাকতে পারতো। ওরা তো বাবার ছায়া বলতে কিচ্ছু পায় নাই, ওরা তো বাবার কিছু পায় নাই। তার চেয়ে ওদের বিক্রি করে ওর বাবা বেঁচে থাকতো, ওরা যেখানে যাবে সেখানে যারা কিনে নেবে তারা তোদের ভালো রাখবে। তাহলে ওর বাবা ভালো থাক, ওর বাবারে যদি দেওয়া শান্তি পারি, আর আমার বাচ্চারাও ভালো থাক, এইটাই আমি বিবেচনা করছি। না হয় তোর বাবার যদি না আনতে পারি, ওর বাবাও শেষ, আমার বাচ্চারাও শেষ। কারণ বাবা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নাই সন্তানের। মা বাবা না থাকলে সন্তানের কিচ্ছু নাই, তার চেয়ে মৃত্যু আমার কাছে মনে হয় যে ভালো। এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়া সাপলেজা ইউনিয়নের ৯ নং নলি জয়নগর গ্রামে। এই ঘটনায় মর্মাহত গ্রামের অন্যরাও। এখন হয়তো ইতিলি গেছে, টাকা পয়সা সব এমনি জমিতে নিয়ে আন, বাচ্চা ৩টে যে কি খাইবে এমন কোনো কায়দা নেই। এ দিদুগো ঘরে তেল নাই, নুন নাই, কোনো কায়দা নাই। বউরা যে বিক্রি করতে না, ৩টে বাচ্চা থেকে যে বিক্রি করতে না, এমন কোনো সুযোগ দেখিনি আমরা। এদের তো কোনো সামর্থ্য নাই, এরা তো লড়ে চড়ে খাই লাই। এই যে ডালের বেশি কিনে ওই দালালের দিছে। এত শেষ পর্যায়ে তো এই যদি কিছু পয়সা বাদ দিয়ে দুধ পারে যদি দালালের দিয়ে এই আমরা চাই আল্লাহর দেওয়া নামাজ পড়িয়ে কই সবসময় আল্লাহ দান, তুমি ওরে ফিরেই দাও, জানলা ভিক্ষা দাও। এর আগেও ১১ লক্ষ টাকা দালালদের দিয়েছে রিনি বেগম। সেই টাকার জন্য পানাদাররা তাগিদ দিচ্ছেন। অন্যদিকে নতুন করে স্বামীকে বাঁচাতে আরো ১৫ লক্ষ টাকা মুক্তিপণ কোথা থেকে মিলবে তা কেউ জানে না। লোকমানের মা ছেলের উপর নির্মম নির্যাতন দেখে পাগল প্রায়। আমার পরানটা বসে যাইছে, আমার একটা মাত্র ছেলে, আমার কেনা ছেলে, আমার সন্তানটা ট্রান্স নেয়া, আমি মা হই আমার পরানটা ঝুলাইতাম। ওরে বাবা ভাইরা, তোমরা সুন্দর করে আমার সন্তানকে আমার টানিয়ে দাও। লোকমানের এক ছেলে ২ মেয়ে। ছেলের বয়স ১.৫ বছর, বড় মেয়ের বয়স ৫ বছর আর ছোট মেয়ের বয়স মাত্র ৪ মাস। ওই তো মোবাইল দিয়ে মাইরে বলো, মা মা ও ভাই ও বল না দপ না বেবা করে বলাই মারে, ও ভাই মরে মারিয়েন না মরে টাকা দেবে আনি এই এবার কদিন মোবাইল ধরছে না, ধরে না, ভাই ধরতে পারে না, আর বউ ধরতে পারে না। মঠবাড়িয়া থানার ইনচার্জ অসহায় এই পরিবারকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। মোহাম্মদ মঞ্জুর ইসলাম হীরা, প্রবাসী টিভি।